ইফতার পর্ব 20-এ আজকের আয়োজনে কিন্তু আছে দারুণ মজার একটা রেসিপি, আর সেটি হলো রমজান স্পেশাল ছোলা বুটের ভাত ভাজা। ভাত ভাজা তো আমরা কম বেশি সবাই খেয়ে থাকি, তবে আজকে দেখাবো কি করে ছোলা বুট দিয়ে এই ভাত ভাজাটা তৈরি করে নেওয়া যায়। আর এর জন্য কিন্তু ছোলা বুট আলাদা করে কোনো প্রসেস করাই লাগবে না। আপনারা যে ছোলা বুটটা বাসায় রান্না করেন ইফতারির জন্য খাওয়ার জন্য, সেটি দিয়েই আমি দেখাবো কি করে এই মজাদার ছোলা বুটের ভাত ভাজা তৈরি করে নেওয়া যায়। প্রথমেই আমি এখানে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়েছিলাম এবং এতে পরিমাণ মতন পেঁয়াজ এবং আদা কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে খুব বেশি আদা কিংবা পেঁয়াজ কুচি দিইনি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এই পর্যায়ে কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদের গুঁড়া এবং হাফ চামচের মতন লবণ এবং হলুদটা আপনারা আন্দাজ অনুযায়ী দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি আগের দিনের রেখে দেওয়া ভাত। বাড়িতে দেখা যায় অনেক সময়ই অনেক ভাত থেকে যায়, ইফতারিতে বা রোজার দিনে দেখা যায় ঠিক সেভাবে ভাত খাওয়া হয় না, তখন আপনারা কিন্তু চাইলে এই ভাত ভাজাটা করে খেতে পারেন। খাবারটাও খুব ভারী হয় এবং খেতেও খুব ভালো লাগে। আর এটা যেহেতু অতিরিক্ত তেলে বানানো হয় না, তাই স্বাস্থ্যের জন্য খুব একটা খারাপ হয় না। আমি কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভাতটাকে সুন্দরভাবেই ভেজে নেব। কিছুক্ষণ উল্টে পাল্টে কিন্তু ভেজে নিতে হবে এবং ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে দিতে হবে। এই পর্যায়ে আমি 2টি কাঁচামরিচ ব্যবহার করছি। এবারে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ছোলা বুটটা আমার আজকেরই রান্না করা, তবে আপনারা চাইলে কিন্তু আগের দিনেরও ছোলা বুট ব্যবহার করতে পারেন। যখন ভাতের সঙ্গে এই ছোলা বুটটা মিশিয়ে ফেলবেন তখন কিন্তু বাসি জিনিস একেবারেই বোঝা যায় না। এবারে ছোলা বুটটাকে খুব সুন্দরভাবে ভাতের সঙ্গেও আমি মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ভাত ভাজাতে হলুদ নাও দিতে পারেন, তবে আমার হলুদ ভাত ভাজাই খুব বেশি প্রিয়, তাই আমি হলুদটা ব্যবহার করে থাকি। আবার ঢেকে দিলাম। এভাবেই 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করে নিতে হবে। এবারে কিন্তু চুলার আঁচটা থাকবে মিডিয়াম ফ্লেমে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং আবার 2 থেকে 3 মিনিট কিন্তু এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং রান্না করে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট কিন্তু এভাবে রান্না করে নিলেই দেখবেন তৈরি হয়ে গিয়েছে দারুণ মজার ছোলা বুটের ভাত ভাজা। আমি যেহেতু ইনভার্টারে রান্না করেছি আজকে, তাই আমি আমার প্রয়োজন মতোই কিন্তু টেম্পারেচারটা বাড়িয়ে নিচ্ছিলাম এবং কমিয়েও নিচ্ছিলাম। এবারে আমি পরিবেশন করে নিচ্ছি। একটি মাটির থালা নিয়েছি মজাদার ভাত ভাজাটাকে পরিবেশন করার জন্য। মাটির জিনিসে যে কোনো জিনিসই সার্ভ করলে দেখতে কিন্তু দারুণ লাগে। আমি ভাত ভাজাটাকে খুবই সিম্পলভাবে কিন্তু সাজিয়ে নিয়েছি, জাস্ট 2টো মরিচ উপরে দিয়ে দিয়েছিলাম। আর আমার গাছের কয়েকটা ফুলের পাপড়ি দেখেছিলাম পড়ে আছে, ভাবলাম এগুলো একটু কাজে লাগানো যাক। পাশে যে রঙিন কাগজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমার বাড়িতে আগে থেকেই ছিল, তাই চোখের সামনে পড়ায় ভাবলাম এগুলোকেও আমার সাজানো কাজে ব্যবহার করে ফেলি। খারাপ লাগছে নাকি ভালো লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।